ইতিহাসের পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয়, এই ভূখণ্ডে ভারতের উপস্থিতি কখনোই নিছক বন্ধু ছিল না, ছিল স্বার্থ, ফায়দা আর আধিপত্যের নীল নকশা। 1971-এর পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশকে তারা দেখেছে এক নির্ভরশীল বাজার, এক কৌশলগত করিডোর আর এক নিয়ন্ত্রিত প্রতিবেশী হিসেবে, সম্মানিত স্বাধীন রাষ্ট্র হিসেবে নয়। নদীর পানিতে ফায়দা, সীমান্তে গুলি, বাজারে একচেটিয়া দখল, সবখানেই ভারতের লাভ আর বাংলাদেশের ক্ষতি। তিস্তা থেকে ফেনী, পানি আমাদের, সিদ্ধান্ত তাদের। বিদ্যুৎ, বন্দর, ট্রানজিট সব চুক্তিতেই ভারসাম্যহীনতা, যেখানে বাংলাদেশ শুধু দেয় আর ভারত নেয়। সীমান্তে হত্যা এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা চলমান নীতি। নিরস্ত্র কৃষক, গরু ব্যবসায়ী গুলি খেয়ে মরছে, আর দিল্লি নির্বিকার। কূটনৈতিক ভাষায় এটাকে দুঃখজনক বলা হয়, কিন্তু বাস্তবে এটা রক্তাক্ত আগ্রাসন। রাজনীতিতে হস্তক্ষেপ, এটা আর গোপন কোথায়? কারা কখন ক্ষমতায় যাবে, কারা যাবে না, সে তালিকা দিল্লির ড্রয়ারে বহু আগেই লেখা হয়ে যায়। নির্বাচন, সরকার, প্রশাসন সবখানেই ছায়ার মতো উপস্থিত ভারতের প্রভাবের। আর ভারতের গুপ্তচর সংস্থা এই দেশে কোনো কল্পকাহিনী নয়। বিভিন্ন সময় ভিন্ন নামে, ভিন্ন মুখোশে তারা কাজ করে চলেছে। রাজনৈতিক বিভাজন উস্কে দেওয়া, ধর্মের নামে দাঙ্গা, আন্দোলন ভাঙা, মতাদর্শ ধ্বংস করা, মিডিয়া ও সিভিল সোসাইটিতে প্রভাব বিস্তার, সবই পরিকল্পিত মিশন। সবচেয়ে ভয়াবহ বিষয় কি জানেন? এই হস্তক্ষেপের সবচেয়ে বড় সহায়ক হয়ে দাঁড়িয়েছে এদেশেরই কিছু দালাল শ্রেণীর লোক, যারা ক্ষমতার লোভে, টাকার বিনিময়ে বা ভয়ের কারণে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে চলেছে। ভারত বারবার বলেছে বন্ধু রাষ্ট্র, কিন্তু বন্ধুত্ব কি বন্দুকের নলের নিচে হয়? বন্ধুত্ব কি অসম চুক্তিতে হয়? বন্ধুত্ব কি সীমান্তের লাশ ফেলে হয়? এই দেশ কোনো করুণার দানে স্বাধীন হয়নি। এই দেশে স্বাধীনতা এসেছে রক্ত দিয়ে, ত্যাগ দিয়ে, লড়াই দিয়ে। আর সেই স্বাধীনতাকে যদি কেউ দেশের ভেতরে বা বাইরে খাটো করতে চায়, তাহলে ইতিহাস আবার কথা বলবে ইনশাআল্লাহ। 24-এর বিপ্লব শুধু একটি সরকার পতনের ঘটনা ছিল না, এটি ছিল ভারতের জন্য একটি বড় কৌশলগত ধাক্কা। ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই দেওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী কৌশল। কিন্তু ইতিহাস বলে, যে শক্তি জনগণের বিপ্লবের বিরুদ্ধে যায়, সে শক্তি শেষ পর্যন্ত পরাজিত হয়। বাংলাদেশের সামনে আজ দুটি পথ: এক, ভয়, আপোষ ও দালালির পথে থাকা; দুই, আত্মমর্যাদা, ঐক্য ও স্বাধীন সিদ্ধান্তের পথে এগোনো। 24-এর বিপ্লব যদি সত্যিই অর্থবহ করতে হয়, তবে এই নীল নকশা চিনে ফেলাই হবে প্রথম বিজয়। বাংলাদেশ কারো করিডোর নয়, কারো পরীক্ষাগার নয়, কারো উপনিবেশও নয়। এদেশ মাথা নত করে বাঁচতে শিখেনি এবং শিখবেও না। আমরা বন্ধুত্ব চাই, আধিপত্য নয়। রাজনীতি চাই, দালালি নয়। বাংলাদেশ চাই নিজেদের মতো। ইনকিলাব জিন্দাবাদ।